হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আগের ভিডিওতে আমি তোমাদেরকে সব রকম ব্যাপারে ডিটেলসে জানিয়েছিলাম, নোটিফিকেশন সংক্রান্ত বাকি যাবতীয়। তো আজকের ভিডিওতে স্পেশালি টেলিগ্রামে এবং কমেন্ট সেকশানে প্রচুর প্রচুর মেসেজ দেখলাম, যেটা হচ্ছে রিজার্ভেশন আর ডোমিসাইল নিয়ে। অনেকের প্রশ্ন, ডোমিসাইলের কথা নোটিফিকেশনে কোথাও লেখা নেই, আদৌ কি ডোমিসাইল লাগু হয়েছে? অনেকের প্রশ্ন, দাদা সত্যি কি এবার ডোমিসাইল লাগু হবে? আবার কিছু সংখ্যকের প্রশ্ন যে আমরা কত পার্সেন্টে ফাইট করব, যেটার কথা আমি বলেছিলাম যে 15.6%। তো সেইখানে অনেকের প্রশ্ন 15.6%টা কী হিসেবে, কার 15.6%? তো এই যাবতীয় যে কনফিউশন ক্রিয়েট হয়েছে, এবং আমি টেলিগ্রামে আজকে মেসেজগুলো দেখে স্কুল থেকে ফেরার সময় রিপ্লাইও দিয়েছিলাম যে আমি আজকে ভিডিও আনবো। তো সেই রিগার্ডিং আজকের ভিডিওটা তোমাদের সকলের খুব খুব কাজের হতে চলেছে। এই ভিডিওটা আশা করি প্রত্যেকটা ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে, এবং আগের রিক্রুটমেন্ট পর্যন্ত টিআরই 3 পর্যন্ত কত পার্সেন্ট সিটে আদার স্টেটরা ফাইট করতো, এবং এবার সেটা কতটা কমে যাচ্ছে সেটাও ডিটেলসে তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দেব। জাস্ট শুরুর থেকে শেষ অবধি আমার প্রত্যেকটা কথা যদি সুন্দরভাবে শোনো, হাতে কম টাইম থাকলে 1.25-এ করেও দেখতে পারো, তাতে অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট শুনলে আর কোনো কনফিউশন থাকবে না। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা অবশ্যই লাইক করো। তো এবার শুরু করি। ধরে নাও যে আমি নোটিফিকেশান থেকে একটা কোনো স্ট্রিমকে নিচ্ছি। মনে করো সব থেকে বেশি সংখ্যক সিট রয়েছে এবার 11-12-এ, ঠিক আছে? নোটিফিকেশানে যেমনটা তোমরা দেখতে পেয়েছো, 11-12-এ কিন্তু সব থেকে বেশি সংখ্যক সিট আছে, 16,000 প্লাস। বুঝতেই পারছো, যথেষ্ট সিট। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে ধরে নাও এবার অনেকের কনফিউশন, এই 16,000-এর কি 15.6%? একেবারেই নয় কিন্তু। এটা যদি তোমাদের মনের মধ্যে একটা মিথ তৈরি হয়ে থাকে তাহলে এটাকে ভেঙে ফেলো, সেটা নয়। কীরকম? ধরে নাও যে আমি একটা ফিগার ক্যালকুলেট করে তোমাদেরকে বলছি। ধরে নাও যে ফিজিক্সে টোটাল 1000টা সিট রয়েছে, ঠিক আছে? ফিজিক্সে টোটাল কতগুলো সিট রয়েছে? 1000টা। আমি অ্যাজ আ এক্সাম্পল বলছি, ফিজিক্সে 1000টা সিট রয়েছে। আচ্ছা, এবার বিহারে আগের থেকেই কিন্তু এটা লাগু ছিল যে এই যে 1000টা সিট রয়েছে, এই 1000টা সিটের মধ্যে 50% এসসি, এসটি, ওবিসি, আদার যে রিজার্ভেশনগুলো রয়েছে, মহিলাদের রিজার্ভেশন, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এই 50%, ঠিক আছে, এটা আগাগোড়াই কিন্তু ছিল। প্লাস 10% ইডাব্লিউএস এর অ্যাড, মানে টোটাল কত হয়ে গেল? 60% কিন্তু প্রথমেই রিজার্ভেশনে বাদ চলে গেল, ঠিক আছে? তো এই যে 50%-এর ব্যাপার, 60%-এর ব্যাপারটা, তাহলে টোটাল কতগুলো সিট ছিল? 1000টা। 1000টার 60% যদি করি তাহলে 600টা সিট চলে গেল। এই 600টা সিট কিন্তু রিজার্ভেশনে প্রথমেই বাদ গেল। এবার বাকি রইল কতগুলো সিট? বাকি রইল 400টা সিট। এই যে 400টা সিট রয়েছে, ভালোভাবে শুনবে, এখানেও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে বাকি রইল কতগুলো? 400টা সিট। এই 400টা সিটের মধ্যে যে নতুন মানে বদলটা আনা হয়েছে, এই 400টা সিটে আগে কিন্তু সকলে ফাইট করতে পারতো টিআরই 3 পর্যন্ত, ঠিক আছে? ভালো করে শুনবে। 400টা সিটের মধ্যেই এই যে আদার স্টেটের যারা ফিমেল, তারাও কিন্তু টিআরই 3 পর্যন্ত এই ফেসিলিটিটা পেয়েছে, যে শুধুমাত্র ফিমেলের মধ্যে তারা ফাইট করতে পারতো আদার স্টেটের ফিমেল হওয়া সত্ত্বেও, ঠিক আছে? টিআরই 1, টিআরই 2, টিআরই 3, টিআরই 1-এ তো সেরকম আদার স্টেটের কেউ খুবই কম এসেছে, টিআরই 2-3-তেই যা এসেছে। তো সেইখানে এই যে ফিমেলের একটা ব্যাপার ছিল রিজার্ভেশন, সেইখানে কিন্তু আদার স্টেটের ফিমেলরা রিজার্ভেশনের লাভটা পেয়েছে। এটাও অনেকের মনে কনফিউশন ছিল যে আদার স্টেটের ফিমেলরা আগে পেয়েছে, এখন কি পাবে না? না, এখন আর পাবে না। এবার ডিটেলসে আসি। এই যে 400টা সিট, এইখানেই বদলটা হয়েছে কি, 400টা সিটের মধ্যে থেকে 35% সিট শুধুমাত্র বিহারের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। ভালো করে শুনবে, শুধুমাত্র বিহারের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, সব ফিমেল ক্যান্ডিডেটদের জন্য নয়। এই 400টা সিটের 35% করলে, ক্যালকুলেট যদি করি, সেইখান থেকে দাঁড়াচ্ছে 140টা সিট, 140 সিট 400 সিটের মধ্যে। এই 400 সিটটা চলে যাচ্ছে বিহারের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। হলো? এবার বাকি রইল 65%, মানে এই যে 40% যে
40% যে ছিল, যেইখান থেকে 400টা সিট বেঁচেছিল, এই 400টা সিটের 65% করলে থাকছে যেটা 260টা সিট। এই 260টা সিটের মধ্যেও আনা হলো আবার নতুন করে টুইস্ট, যেই টুইস্টটা এবার ইন্ট্রোডিউস করা হয়েছে। এই টুইস্টগুলোই, যেই টুইস্টগুলোর মধ্যে একটা তো বিহারের ফিমেল 35%-এ গেল, এবার 65% যেটা পড়ে থাকলো 260 সিট, সেই 260 সিটের মধ্যে 40%, সেই যে 260 সিট বাকি, তার 40%-এর মধ্যে আবার ঢুকিয়ে দেয়া হয়েছে কাদেরকে? যারা বিহারের যে কোনো স্কুল থেকে, সেটা বিহার বোর্ডই হতে হবে এমনটা নয়, বিহারেরও যদি সিবিএসসি বোর্ড থেকে ইন্টার বা ম্যাট্রিক করে থাকে, তারা এই 260 সিটের 40% করলে যেটা দাঁড়ায়, 260 সিটের 40% করলে দাঁড়াবে 104, 104টা সিট। এই 104টা সিটে তারা এক্সট্রা ফেসিলিটি পাবে যারা বিহার থেকে ইন্টার ম্যাট্রিক করেছে, মানে বিহারের কোনো স্কুল থেকে, ঠিক আছে, তারা এই ফেসিলিটিটা পাচ্ছে। তাহলে এই 40%কে বাদ দিলে বাকি পড়ে থাকলো কত? 260-র মধ্যে 104 চলে গেল, বাকি থাকলো 156 নাম্বার অফ সিটস। এই যে 60%, মানে 260 সিটের 60%, 156 সিট, এইখানে আদার স্টেটের সকলে এবং বিহারের জেনারেল, এই যে 156, এই 156 সিটের মধ্যে সকলে ফাইট করবে। তাহলে বোঝাতে পারলাম যে টোটাল 1000, আমি টোটাল ধরেছিলাম কত? 1000, মানে 1000টা সিট। 1000টা সিটের 15% নয়, 1000টা সিটের মধ্যে থেকে প্রথমে ভাগ হয়ে গেল, 60% রিজার্ভেশনে গেল, বাকি 40% থাকলো যেটা আনরিজার্ভ, এতদিন পর্যন্ত আনরিজার্ভ ধরা হতো, সেই 40%টাকে আবার ক্যাটাগরাইজ করে সেই 40%-এর 35% বিহারের ফিমেলদের জন্য, বাকি 65% যেটা পড়ে থাকলো, সেই 65%-এর মধ্যে 40% ইন্টার ম্যাট্রিক যারা বিহার থেকে করেছে, মনে করো বিহারের বাইরেও যাদের বাড়ি কিন্তু বিহার থেকে ইন্টার ম্যাট্রিক করেছে, তারা কিন্তু এই 40%-এর লাভটা পাবে। আর বাকি যে 60% থাকলো শুধুমাত্র 156, তার মানে 1000 সিটের মধ্যে 156 নাম্বার অফ সিটস যে রয়েছে, এই 156 নাম্বার অফ সিটসে আদার স্টেটের সকলে, আদার স্টেটের মেল হোক ফিমেল হোক, ইভেন বিহারেরও জেনারেল যারা, সকলেই, বিহারের তো তারা সবগুলো সিটেই 100% সিটেই ফাইট করতে পারবে। আদার স্টেট যদি আমি বলি পার্টিকুলারলি, তাহলে এই যে 156 নাম্বার সিট, ঠিক আছে, সেই 156 নাম্বার সিটে তাহলে 1000-এর 15% নয়, বোঝা গেল? 1000-এর 15% নয়, 1000-এর মধ্যে ক্যাটাগরাইজ করে 1000টা সিট থাকলে 156 নাম্বার অফ সিটস হচ্ছে ইউআর ক্যাটাগরির সকলের ফাইটের জন্য সিট সংখ্যা। বোঝা গেল? তাহলে এই সিটেই কিন্তু ফাইট করতে হবে। হ্যাঁ, এবার অনেকের প্রশ্নতে আসি যে সিট সংখ্যা প্রচণ্ড কম, ফাইট যথেষ্ট বেশি, সেই ক্ষেত্রে বেঙ্গলি সাবজেক্ট, এরকম কিছু কিছু সাবজেক্ট রয়েছে, বেঙ্গলির তো একেবারেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, আরও কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেইখানে সিট সংখ্যা খুবই কমে গেছে, নেই, খুব কম। তো সেই জায়গায় প্রশ্ন হচ্ছে যেগুলোতে তাও সিট সংখ্যা আছে, তাদেরও প্রশ্ন যে ফাইট তো খুব হবে, সেই ক্ষেত্রে আর কি প্রিপারেশন চালিয়ে কোনো লাভ আছে? এরকমও অনেকের মাথায় ঘুরছে, টেলিগ্রাম বা হচ্ছে কমেন্ট সেকশনে দেখছি। তো দেখো, একটাই কথা বলবো, চারিদিকে যদি কিছু না থাকে, সামনে যদি তৃষ্ণার্ত মানুষ জলের একটা সামান্য কয়েক বিন্দু জল থেকে থাকে, সেই দিকে তো দৌড়বে মানুষ। তো সেই হিসেবেই এখন দৌড়তে হবে, কিছু করার নেই। সবাই বুঝতে পারছে যথেষ্ট টাফ কম্পিটিশান হয়েছে, এবার সেই জায়গায় কম্পিট করে ফাইট করে একটা সিটের জন্য ফাইট তো করতে হবে, ফাইট করা ছেড়ে দিলে তো আর কিছু বলারই থাকলো না, ফাইট করতে হবে, তারপর দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। কিন্তু টোটাল ব্যাপারটা এটা। এবার অনেকের প্রশ্ন ছিল যে কোথাও তো নোটিফিকেশানে মেনশন নেই এই ব্যাপারটা, ভালো করে নোটিফিকেশানটার 11 নম্বর পেজে যদি দেখো, সেইখানে পরিষ্কার মেনশন করা রয়েছে, ঠিক আছে, মাঝখানে একটা বিজ্ঞপ্তি এসেছিল, জ্ঞাপাঙ্ক সংখ্যা 2811, তো সেই জ্ঞাপাঙ্ক সংখ্যা ওইখানে মেনশন করা রয়েছে 11 নম্বর পেজের পি নাম্বার পয়েন্টে, বলে দিচ্ছি, সেইখানে তোমরা দেখলেই দেখতে পাবে এই রিজার্ভেশনের কথা উল্লেখ করা রয়েছে, এবং সেই জ্ঞাপাঙ্ক সংখ্যায় গিয়ে সেইখানে টোটাল হচ্ছে নোটিফিকেশনটা দেখতে পারবে। সেই নোটিফিকেশনে এই রিজার্ভেশনের কথাই, যেটার কথা এতক্ষণ ধরে আমি ডিসকাস করলাম, সেই কথা কিন্তু লেখা রয়েছে। তো রিজার্ভেশন, এই ডোমিসাইল লাগু করে দেয়া হয়েছে, সেটা নোটিফিকেশনের 11 নম্বর পেজে, বিপিএসসি টিআরই 4.0 এর নোটিফিকেশনের 11 নম্বর পেজে পি পয়েন্টে রয়েছে।
সেখানে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো ডোমিসাইল কিন্তু লাগু হয়েছে, কিন্তু সেখানে কম্পিটিশন টাফ হয়েছে, সেটাও মানছি। ঘাবড়ে গিয়ে হাল ছেড়ে দিয়ে কোনো লাভ নেই, প্রিপারেশান ভালোভাবে নিতে থাকো। আর প্রিপারেশানের জন্য প্রিলিমস, যেটা প্রথমে প্রিলিমস আপাতত এখন তো তোমরা সকলেই জানো আন্দোলন চলছে বিহারের পাটনায় গর্দানিবাগে। 5 দিন অলরেডি আন্দোলনের হয়ে গেছে। তো সেইখান থেকে কী আউটকাম আসছে সেটা তোমাদেরকে অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাতে জয়েন হয়ে গিয়েও। আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশানে তো দেয়াই আছে, সেখানেও জয়েন হচ্ছে যেতে পারো সব রকমের আপডেট পাওয়ার জন্যে। তো সেইখান থেকে আন্দোলনে কি আসছে না আসছে আউটকাম সেটা এখনও ক্লিয়ার নয়, যা আসবে সেটা বুঝতেই পারবে। আর 1 সেপ্টেম্বর থেকে নোটিফিকেশান ওয়াইজ ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে বিপিএসসি টিআরই 4.2 এর প্রিলিমসের জন্যে। তো তার জন্য প্রিপারেশন শুরু করে দাও। প্রিপারেশন যারা অলরেডি অনেক দিন ধরেই নিচ্ছ, 2-2.5 বছর ধরে, তো প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকো। প্রিলিমসের জন্য যা যা দরকার সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। আর যদি একটুও কোনো ডাউট থেকে থাকে এই ভিডিও সংক্রান্ত, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, সেটাও আমি ডাউট ক্লিয়ার করে দেবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।